সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ধারাবাহিকভাবে ক্রয় বিক্রয় সম্পর্কে কিছু মাসলা মাসাইল বা আলোচনা শুনবো কয়েক পার্টে। ক্রয় বিক্রয় মুআমালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ সম্পর্কে অনেক বিধিবিধান রয়েছে যা জানা প্রত্যেক মুসলমান ব্যবসায়ীর জন্য জরুরি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো ব্যবসায়ীকে ব্যবসার বা তেজারতের অনুমতি দিতেন না যতক্ষণ পর্যন্ত ব্যবসা সংক্রান্ত দ্বীনি আহকাম না জানত। আজকাল ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কে শরীয়ী বিধিবিধানের কোনো পরোয়াই করে না, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাউকে ব্যবসার অনুমতি দিতেন না যে পর্যন্ত সেই ব্যবসার মাসলা মাসাল সে না জানত, যার কারণে আমাদের মুআমালাত তথা লেনদেনের মধ্যে অধপতন ও বিপর্যয় নেমে এসেছে। নিম্নে কিছু আমরা আলোচনা করছি ক্রয় বিক্রয় কিছু মাসালা। 1 নম্বর, যে জিনিসের দ্বারা গুনাহ কাজ করা হবে তা বিক্রয় করা যাবে না, যেমন পূজার জন্য পাঠা বিক্রয় করা, হারমোনিয়াম, টিভি, ভিসিআর, বাদ্যযন্ত্র ইত্যাদি গুনার উপকরণাদি বিক্রি করা যাবে না। 2 নম্বর, ক্রয় বিক্রয়ের সময় এবং নিজের পাওনা আদায় করার সময় মিষ্ট আলাপ ও নম্র ভদ্র ব্যবহার করতে হবে। কর্কশ বা অভদ্র ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর, জিনিস বিক্রয় করার জন্য কসম খাওয়া যাবে না, কারণ হয়তো 2-1টা মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়ে যেতে পারে, তাহলে বরকত থাকবে না। 4 নম্বর, ব্যবসা বড়ই ভালো জিনিস যদি বিশ্বস্ততা এবং সত্যবাদিতার সঙ্গে করা হয়, কারণ এতে দুনিয়ার বিশ্বাস বাড়ে এবং আখিরাতে আম্বিয়া, সিদ্দিকিন এবং শহীদদের সঙ্গ লাভ হয়, তাদের সাথে সে জান্নাতে থাকবে। 5 নম্বর, ব্যবসায় যা লাভ হয় তা হতে কিছু কিছু আল্লাহর রাস্তে দান করা, কারণ শত চেষ্টা করে কিছু না কিছু মাপে বেশ কম হয়ে যায় বা দানের দ্বারা ওই গুনাহ কিছুটা কেটে যাবে। ব্যবসায় কিছু মিথ্যা কথা বা কোনো বেশ কম হয়, এই জন্য ব্যবসার টাকার থেকে কিছু দান সৎকার করবে। পরবর্তী ভিডিওতে পরের থেকে আমরা আলোচনা